আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বাসার সবাই ভালো আছি। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না বান্না করব। তো কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ফার্স্টে সেমাই রান্না করার জন্য দুধটা গরম করে নিলাম। তারপর আমি বাদাম কিশমিশ একটু ভাজা দিয়ে নেব। আর বাদাম কিশমিশটা একটু ভাজা দিয়ে নিলে কালারটা সুন্দর আসে। আর এদিকে আমি সেমাই দুধ দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর দুধটা আমি একটু গরম করে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা করে সেমাইয়ের ভিতরে দিলে সেমাইটা অনেক ঝরঝরা হয় এবং খেতে ভালো লাগে। আর মেহেরিমার জন্য আলাদা করে আমার একটা সেমাই রান্না করতে হয়, যেহেতু মেহেরিমা কিশমিশ বাদাম কোনোটাই পছন্দ করে না এবং নারকেল খেতেও সে পছন্দ করে না। তো নারকেল ছাড়া তার জন্য আমার আলাদা করে একটা সেমাই রান্না করতে হয়। তো এদিকে আমাদের জন্য নারকেল দিয়ে তারপরে সেমাই রান্না করব। আসলে আমার এই লাল সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর মেহেরিমার জন্য সাদা একটা সেমাই রান্না করব, সেটার ভিতরে নারকেল তারপর কিশমিশ বাদাম কোনোটাই দেব না, কারণ ওইসব সে খায় না। আর মেহেরিমা তার বাবার মতো হয়েছে, তার বাবাও নারকেল কিশমিশ এগুলো কোনো কিছুই পছন্দ করে না, সে একদম নিজের মতো করে সেমাই খাবে। আর সেই সাথে মেহেরিমা একটু পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর মেহেরিমার জন্য একটু পাস্তা রান্না করেছিলাম লুডুস দিয়ে। আর লুডুস পাস্তা রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে, একসাথে সাথে একটু টমেটো একটু সবজি দিলে আরও ভালো লাগে। তো আসলে আজকে তার বাসায় সবজি ছিল না, শুধু 3 পদের পাস্তা আর লুডুস দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। আর মেহেরিমা তো সেমাই থেকে ওই জিনিসটাই অনেক বেশি মজা করে খেয়েছিল। আর মেহেরিমা সেমাই খায়, একটু বেশি করে রান্না করে দেখা যায়, তার জন্য ফ্রিজে রেখে দেই, সেমাইটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো সেজন্য তার জন্য এইভাবে আলাদা করে সেমাই রান্না করে ফ্রিজে রেখে দিই, তার যখন মন চায় সে খায়। তো তারপর রান্না বান্না শেষ করে এখন 2 ভাই বোনকে রেডি করে দেব। আর 2 ভাই বোন তো সকাল থেকে রেডি হওয়ার জন্য অনেক পাগল হয়ে বসে ছিল। আর বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছিল, কি রেডি করব বুঝতে পারতেছিলাম না। আর তারাও ঘুমাচ্ছিল। তার মেহেরিমার বান্ধবীরা সবাই রেডি হয়ে এসেছে, কিন্তু মেহেরিমা এখনও ঘুম থেকে ওঠে না। তো ভাবলাম যে তাদেরকে রেডি করে দিই। তারপর 2 ভাই বোনকে ঘুম থেকে উঠাইয়া আমি কাজটা শেষ করে এখন তাদেরকে রেডি করে দিলাম। 2 ভাই বোন তো অনেক বেশি খুশি। আর এই খুশি আমি তো আর খুশিতে আর কি আছে, আজকে বাবার বাড়ি থাকলে হয়তো বাবা ছালাম দিত, ছালামি দিত, বাবার সাথে একটু ঘুরতে বের হতো, বাবার সাথে বসে একটু সেমাই খাইতো। এই জিনিসটা অনেক বেশি মিস করি। আসলে কিছু করার নাই, অনেক বছর ধরে তার সাথে একসাথে ঈদ করতে পারি না। আমার সন্তানরাও তার বাবাকে অনেক বেশি মিস করে। বাবা হয়তো অনেক দূরে থাকে, কিন্তু বাবা সালামি বা বাবা যেটা করতে বা বাবাই দিয়ে দেয়, যাই করো, কিন্তু বাবা কাছে থাকলে বাবার সাথে ঈদ আনন্দ করা, বাবার সাথে ঘুরতে বের হওয়া, একসাথে নামাজে যাওয়া বা একসাথে সেমাই খাওয়া, বাবার সাথে গল্প করা, আসলে এই বিষয়টা অনেক বেশি আমার বাচ্চারা মিস করে। কিন্তু কি করার, কিছু করার নাই। আল্লাহ পাক মানুষের কপালে যেটা রাখে সেটাই হয়, বা যেভাবে রাখে সেভাবেই ভালো হয়। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর দোয়া করি মেহেরিমার বাবা যেন আরও ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ পাক যেন তার শরীরটা সবসময় ভালো রাখে। এই তো আমার রান্না বান্না এখন শেষ। আর এই সেমাইটা এত সুন্দর করে রান্না করছি, সামান্য একটু ভুলের জন্য সেমাইটা নষ্ট হয়ে গেছে। আসলে সেমাইটা সব কিছুই পারফেক্ট হয়েছিল, চিনি নারকেল তারপর সেমাই ভাজা সব কিছুই খুব সুন্দর হয়েছিল। কিন্তু আসলে আমি সেমাইটা একটু বেশি গুঁড়া করার কারণে সেমাইটা একটু দলা দলা রয়ে গেছে। আর এই তো সেমাইটা ঝরঝরা হয়েছিল, কিন্তু সেমাইটা যে চিনিটা গলার সাথে সাথে যেমন চাকা চাকা হয়ে গেছে আর কি। আমি বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে হয়তো ওভাবে রান্না করবো, সেজন্য ছোট করতে গিয়ে বেশি ছোট করে ফেলেছি। কথা আছে না, ভুল করলে যা হয়, এই আর কি আমার সাথে হয়েছে। তো যাই হোক, বাচ্চারা রেডি হয়ে গেছে, এই যে ভাই বোনকে রেডি করে দিয়েছি। আর ভাই বোনকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।